পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বললেন, হে জুলাইখা, তুমি নিজ হাতে মাটি দ্বারা পাথর দ্বারা মূর্তি বানাইছো। ওই মূর্তি নড়াচড়া করতে পারে না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাড়াচড়া করতে পারে না। এরপরেও যদি তুমি তাকে এত ভয় করো, তাহলে জেনে রাখো আমার একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি আমাকে তোমাকে বানিয়েছেন, যিনি 24টা ঘন্টা সিসি ক্যামেরার মতো আমার তোমার দিকে তাকাইয়া থাকে। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা যিনি তাকাইয়া থাকেন, যিনি কখনো কোনোদিন ঘুম যাবেন তো দূরের কথা, তন্দ্রাও যান না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমানো না, তিনি তন্দ্রাও যান না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে জুলাইখা, যিনি 24টা ঘন্টা আমাদের দিকে তাকাইয়া থাকেন, দিনের বেলা গুনাহ করলে এটাও দেখেন, রাতের বেলাও নির্জন নিস্তব্ধ ঘরের ভিতরে গুনাহ করলে এটাও দেখেন, যিনি সব কিছু দেখেন, তার চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না। জুলাইখা রে, তাহলে তুমি বলো, ওই মালিক যে 24টা ঘন্টা আমার তোমার দিকে তাকাইয়া আছে, ওই মালিকের চোখের সামনে কিভাবে তোমার সঙ্গে আমি গুনার কাজে লিপ্ত হইতে পারি? মুসলমান বন্ধুরা আমার, এইবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইন্নী আখাফুল্লাহ, বলে নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। ক্বালা মাআযাল্লাহ, কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলেছিলেন, ও আল্লাহ, জুলাইখার কাছ থেকে তোমার কাছে আমি পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের দোয়া এমন ভাবে কবুল করেছিলেন যে বন্ধ দরজার দিকে, তালা লাগানো দরজার দিকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে 7টা বন্ধ দরজা পটপট পটপট করে মুহূর্তের ভিতরে খুলে দিয়েছিলেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা নসিহত করেছেন। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অর্জন করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করো। তবে স্বাভাবিকভাবে ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নসিহত করেছেন দুইটা ঈমানদারদেরকে, বলে, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে প্রথম নাম্বার হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ করে কর, আল্লাহকে। ভয়টা কিভাবে করতে হবে? ভয়টা কিভাবে করতে হবে? আমরা তো বাঘকে দেখলেও ভয় পাই, সিংহকে দেখলেও ভয় পাই, সাপকে দেখলেও ভয় পাই, ঠিক কিনা জোরে কর। ভয় কিন্তু দুই প্রকার,
একটা ভয় হচ্ছে সম্মানের ভয়, আরেকটা ভয় হচ্ছে জানের ভয়, জীবন বাঁচানোর ভয়। তো মানুষে বাঘ দেখলেও ভয় করে, সিংহ দেখলেও ভয় করে, সাপ দেখলেও ভয় করে। এই ভয় আর আল্লাহকে যে ভয় করার কথা আল্লাহ পাক আদেশ করেছেন ওই ভয়, এই দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা জোরে কর। আল্লাহকে ভয় করতে হবে, এই ভয়ের ভিতরে ভালোবাসা থাকতে হবে। এই ভয়ের ভিতরে কি থাকতে হবে? ভালোবাসা। 4-5 জন মানুষ মিলে রাস্তার পাশে বসে বসে তারা জুয়া খেলতেছে, তাস চেনেন না? মুনাজাত আছে না নাই আমাদের সমাজে? জুয়া খেলতেছে। ঠিক ওই সময় এলাকার একজন গণ্যমান্য মুরব্বী অথবা মসজিদের ইমাম সাহেব অথবা এলাকার সবচাইতে বড় আলিম যাইতেছেন। হুজুরকে দেখে তারা একেবারে পিসা হয়ে গেছে। এমন হয় কি হয় না? নাড়াচাড়া নাই, মনে হয় তারা এখানে বসে গল্প করতেছে। তো এই যে হুজুরকে দেখে তারা এই অবস্থা করলো, এটা কি হুজুরকে ভয় করলো না সম্মানের সহিত ভয় করলো? সম্মানের সহিত ভয় করলো। তো সম্মান দিল, আবার তারই সাথে সাথে হুজুর আসতেছে। হুজুর যদি দেখে আমরা এরকম ভাবে খেলাধুলায় লিপ্ত রয়েছি, তাহলে হুজুর মনে কষ্ট নেবে বা হুজুর মাইন্ড করবে, আমাদেরকে খারাপ ভাববে। এই কারণেই ওনাকে সম্মানের সহিত ভালোবাসার সহিত ওনাকে ভয় করলো, ঠিক কিনা জোরে কর। এটাও ভয়। এমনই ভাবে আল্লাহকে ভয় করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অর্জন করো। কিভাবে তাকওয়া অর্জন করবা? বলে ভয় করার মতো ভয় করতে হবে। শুধুমাত্র জবান দিয়ে ভয় করলে হবে না। শুধুমাত্র বন্ধুরা আমার জবানের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে আল্লাহকে ভয় করা হয় না। প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাইতে হবে আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। অর্থাৎ তাকওয়া, আরবিতে বলা হয় তাকওয়া। তাকওয়ার বিভিন্ন অর্থ রয়েছে। আল্লাহকে ভয় করা মানে দুনিয়ার যত ধরনের খারাপি কাজ রয়েছে, গুনাহের কাজ রয়েছে, শিরক বিদআত রয়েছে, এইগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখাও হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখাও হচ্ছে তাকওয়া। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বারবার বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের কথা আল্লাহ পাক আদেশ করেছেন। মুফাসসিররা বলেন, কোরআনুল কারীমের মধ্যে শুধুই মাত্র তা, কাফ, ওয়াও, আলিফ, ইয়া, এই তাকওয়া শব্দটি প্রায় 92 বার এসেছে। সুবহানাল্লাহ জোরে কোন। প্রায় 92 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া শব্দটিকে উল্লেখ করেছেন। তাছাড়া আরো বিভিন্ন ভাষায় আল্লাহ পাক আল্লাহকে ভয় করার কথা আদেশ করেছেন। কোন মুফাসসিররা বলেন 250 বার আল্লাহ পাক আল্লাহকে ভয় করার কথা বলেছেন। এত বেশি পরিমাণে তাকওয়া অর্জন করার কথা আল্লাহ পাক কোন কারণে আদেশ করেছেন? বন্ধুরা আমার, নামাজের কথা, সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার উল্লেখ করেছেন, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বারবার বলেছেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো।
আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। বারবার বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন। কেন করেছেন বন্ধুরা আমার? নামাজের গুরুত্ব বোঝানোর জন্যে। আমার কথা বোঝা যায়নি? নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক বারবার বলেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ পড়ো। এই নামাজের চাইতেও আল্লাহ পাক তাকওয়ার কথা কোরআনুল কারীমে বেশি উল্লেখ করেছেন। ঘুমায় গেছেন নি? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন তো? আমি আবার সিলেট থাকি, উজিরপুরি সাহেব হুজুরের বাড়িও কিন্তু সিলেট, হবিগঞ্জ। আমি আবার সিলেট থাকি, হুজুর তো পুরাই সিলেটি ভাষায় কথা বলে, ঠিক না জোরে কন? আমার বাড়ি কিন্তু নেত্রকোনা, আমি 20 বছর ধরে সিলেট আছি। আমি আবার সিলেটি ভাষা পুরাটা জানি, কিন্তু বলি না, কারণ আমার দেশীয় ভাষা তো আমি ছাড়তে পারি না। আমার কথা বোঝা যায় তো ইনশাল্লাহ? উজিরপুরি সাহেবের কথা যদি আপনারা বুঝেন তাহলে আমার কথা তো না বোঝার কারণ নাই, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে একজন বক্তায় আছে উজিরপুরি সাহেব, যিনি তার রিয়েল সিলেটি ভাষায় কথা বলে অল বাংলাদেশে। আবার মানুষেরা মৌমাছির চাকের মতো ওনার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে। মানে ওনার কথাই বুঝে সবাই, এতই মজা লাগে ওনার ভাষা দিয়ে উনি যে বয়ান দেয়, এটাই আলাদা একটা মজা, ঠিক কিনা জোরে কর? যাই হোক, তো আল্লাহ পাক কুরআনুল কারীমে 92 বার তাকওয়া শব্দটি উল্লেখ করেছেন। তাছাড়া অন্যান্য আরবি ভাষায় তো আল্লাহ পাক অনেকভাবে অনেকবারই আল্লাহকে ভয় করার কথা বলেছেন। তবে তাকওয়া শব্দটি শুধুই মাত্র 92 বার এসেছে। তাহলে তাকওয়ার গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? নামাজের চাইতে তাকওয়ার গুরুত্ব বেশি। মুফাসসিররা বলে নামাজের চাইতে তাকওয়ার কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে কেন এত বেশি বলেছেন? বলে যার দিলের ভিতরে তাকওয়াল্লাহ চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে, ওই মানুষ কোনোদিন কখনো নামাজ কাজা করবে না। যার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, সে কোনোদিন নামাজ কাজা করবে না। মুয়াজ্জিন সাহেবের মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি ওই মানুষের কানের মধ্যে আসার সাথে সাথে সে আর দোকানে বসে আড্ডা দিতে পারবে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে না। আজানের আওয়াজ কানের মধ্যে যাওয়ার সাথে সাথে ওই মুত্তাকি বান্দা, ওই তাকওয়াবান বান্দা মসজিদের মধ্যে চলে আসবে, পাগল পারা হয়ে যাবে। হায়রে, আমার ব্যবসা বড় না, আমার সংসার বড় না, আমার দুনিয়ার কাজ বড় না, আমার আল্লাহই সবচাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আমার দুনিয়ার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সবগুলোর চাইতে আমার আল্লাহ বড়। সুতরাং আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যেতে হবে। আল্লাহর ডাকের সাথে সাথে ওই মুত্তাকি বান্দা মসজিদে চলে আসবে। আর আল্লাহর নাম শোনার পরেও যারা দোকানপাটে বসে বসে আড্ডায় বসে থাকে, আল্লাহর ডাক শোনার পরেও যারা কাজকর্মে ব্যস্ত থাকে, মনে রাখতে হবে তারা এখনো পর্যন্ত মুত্তাকি হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? তারা এখনো পর্যন্ত মুত্তাকিও হতে পারে নাই, এমনকি তাদেরকে আল্লাহ পাক মুমিনও বলে না। এটা আমার কথা নয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির মুমিনের কানে আসার সাথে সাথে তার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, আর দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা তারা কোনোদিন আল্লাহর নাম শোনার পরে ঘরে বসে থাকতে পারে না,
ঠিক কিনা জোরে কোন? মুসলমান বন্ধুরা আমার, এই কারণে তাকওয়াল্লাহ যার অন্তরের ভিতরে চলে আসবে, ওই মানুষ কোনোদিন নামাজ কাজা করবে না, নামাজ ছাড়বে না। ওই মানুষ কোনোদিন রাস্তায় বসে বসে বন্ধুরা আমার গুনার কাজ করবে না। যার দিলের ভিতরে তাকওয়াল্লাহ চলে আসবে, কোনোদিন ভুলেও ওই মানুষটা নামাজ ছাড়বে না। কারণ কি? দিলের ভিতরে রয়েছে কার ভয়? আরো জোরে আওয়াজ করে কোন কার ভয়? দিলের ভিতরে রয়েছে আল্লাহর ভয়। ও মুসলমান, শুধু তাই নয়, যার দিলের ভিতরে তাকওয়াল্লাহ চলে আসবে, ওই মানুষ কোনোদিন সামান্য থেকে সামান্য পরিমাণও গুনার কাজ করবে না। আর জোরে কোন ঠিক কিনা? যার দিলের ভিতরে আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়াল্লাহ চলে আসবে, ওই মানুষ কোনোদিন সুদ খাবে না, ওই মানুষ কোনোদিন ঘুষ খাবে না, ওই মানুষ কোনোদিন মিথ্যা বলবে না। কারণ দিলের ভিতরে আছে তাকওয়াল্লাহ, আখিরাতের চিন্তা, মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা। আমি যে গুনার কাজ করতেছি, মরণের পরে আমাকে তো আযাবের শাস্তির হাতে গ্রেফতার হতে হবে, আমাকে তো আযাবের মধ্যে ফেলে দিবে। কারণ একটা মানুষ যদি গুনাহ নিয়ে কবরে যায়, বন্ধুরা আমার, দুনিয়ার জগতে খালিসভাবে তওবা না করে যদি গুনাহ নিয়ে কবরে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা কবিরা গুনার জন্য আখিরাতে ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে। ৭,০০০ বছর পর্যন্ত একটা কবিরা গুনার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান, যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে ওই মানুষ তো গুনাহ করবে না। ঠিক কিনা জোরে কোন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন আপনারা? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা ইউসুফ। ধারাবাহিকভাবে আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন? আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আমি আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে এমন একটা কাহিনী বর্ণনা করতেছি, যেই কাহিনী পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর চাইতে সুন্দর কাহিনী আর হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন, জোরে কোন। এমন মজার কাহিনী আর অতীতেও ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। বলেছেন কে? আহসানাল কাসাস বলেছেন, ইসমে তফজিলের সেগা ব্যবহার করেছেন। যারা উলামা ইকরাম আছেন আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন। ইসমে তফজিলের সেগা ব্যবহার করে আল্লাহ বুঝাইতেছেন এর চাইতেও সুন্দর কাহিনী আর ঘটবে না, অতীতে ঘটেও নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা বলবো না, শুধুমাত্র তাকওয়াটা বোঝানোর উদ্দেশ্যে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার প্রেমে অবশ্যই আপনাদের জানা আছে, বিবি জুলাইখা পাগল ছিল। এমন পাগল, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হয়ে 7টা দরজা বন্ধ করে, আজিজে মিসরের স্ত্রী ছিল তখন বিবি জুলাইখা, 7টা দরজা বন্ধ করে অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের প্রতি আকৃষ্ট করতেছে। হে ইউসুফ, এতদিন ধরে তোমাকে লালিত পালিত করেছি আমার ঘরে, আমার হাতেই, তুমি এখন বড় হয়েছ, তোমার প্রেমে আমি পাগল, তুমি আমার দিকে চলে আসো, আমার দিকে আকৃষ্ট হও। এরকম ভাবে পয়গম্বর ইউসুফকে অন্দর মহলের ভিতরে ডাকতেছিল, ইউসুফ পয়গম্বরকে ডাকতেছিল। আর বিবি জুলাইখাও ছিল তৎকালীন যুগের বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ কইবেন না? তৎকালীন যুগের বিশ্ব সুন্দরী। আমাদের দেশের মহিলাদের মতো আলকাতরা লাগাইয়া ঠোঁট পালিশ, নখ পালিশ আর কান পালিশ আর এরকম সার্জারি কইরা বিশ্ব সুন্দরী না, উনি ছিলেন রিয়েল বিশ্ব সুন্দরী। আমার আল্লাহ 4 জন মহিলাকে বিশ্ব সুন্দরী বানাইছিলেন। এই 4 জন মহিলাকে বিশ্ব সুন্দরী বানাইছেন। কিয়ামত পর্যন্ত ওনাদের মতো বিশ্ব সুন্দরী আর হবে না, আসবে না পৃথিবীতে। সুবহানাল্লাহ।
আর এই চারজন মহিলা যে বিশ্ব সুন্দরী, শুধুমাত্র চামড়া সুন্দর তা না, গুণগত সুন্দর ছিল। আমাদের দেশের মহিলারা বিশ্ব সুন্দরী হয় চামড়া সুন্দরে, কিন্তু গুণগত এত অশ্লীল বেহায়াপনা করে, হাজার হাজার পুরুষদেরকে নিয়ে রাত্রি যাপন করে। আরো আসতে কোন ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরা আমার, চারজন মহিলার মধ্য থেকে একজন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশ্ব সুন্দরী, আমাদের আদি মাতা। আল্লাহু আকবার, জোরে কোন। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশ্ব সুন্দরী, আমাদের আদি মাতা। দ্বিতীয় নম্বরে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশ্ব সুন্দরী। হযরতে সারা ছিলেন হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, গর্ভধারিণী মাতা। সুবহানাল্লাহ কোন। তিন নম্বরে হযরতে জুলাইখা ছিলেন তৎকালীন যুগে বিশ্ব সুন্দরী। চার নম্বরে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, চার নম্বরে বিশ্ব সুন্দরী ছিলেন আল্লাহর রাসূলের কলিজার টুকরো সন্তান হাসান এবং হুসাইনের মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মহিলার মতো বিশ্ব সুন্দরী কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়ার জগতে আর আসবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই বিশ্ব সুন্দরী জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের দিকে ডাকতেছিলেন বন্ধুরা আমার, কিন্তু ঠিক ওই সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছিলেন জুলাইখার ঘরের ভিতরে চতুর্দিকে অনেকগুলো উলঙ্গ মূর্তি ছিল টানানো। ওই মূর্তিগুলোর মধ্য থেকে সবচাইতে বড় একটি মূর্তি ছিল। ওই মূর্তির মুখটা জুলাইখার শরীরের ওড়না দ্বারা ঢাকতেছিলেন বন্ধুরা আমার। ঠিক ওই সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাক দিয়ে বললেন, হে জুলাইখা, তোমার মাথার ওড়না দ্বারা ওই মূর্তির মাথা কোন কারণে তুমি ডাকতেছ? হযরতে জুলাইখা ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর ইউসুফ, আমি এই জন্যে আমার ক্ষুধার মাথা এবং মুখ চোখগুলো ডাকতেছি, কারণ হচ্ছে সে যে আমার ক্ষুধা, আমি যে তোমার সঙ্গে এই ঘরের ভিতরে অপকর্মের মধ্যে লিপ্ত হব, এটা আমার ক্ষুধা তাকায়া তাকায়া দেখবে, এটা আমার তোমার জন্য লজ্জাজনক। এই জন্যে আমি আমার মাথার ওড়না দ্বারা ওই বড় মূর্তিটার চোখগুলো ঢেকে দিয়েছি। নাউজুবিল্লাহ, জোরে কোন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বললেন, হে জুলাইখা, তুমি নিজ হাতে মাটি দ্বারা পাথর দ্বারা মূর্তি বানাইছ, ওই মূর্তি নড়াচড়া করতে পারে না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাড়াচাড়া করতে পারে না। এরপরেও যদি তুমি তাকে এত ভয় করো, তাহলে জেনে রাখো আমার একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি আমাকে তোমাকে বানিয়েছেন, যিনি 24টা ঘন্টা সিসি ক্যামেরার মতো আমার তোমার দিকে তাকাইয়া থাকে। সুবহানাল্লাহ। 24টা ঘন্টা যিনি তাকাইয়া থাকেন, যিনি কখনো কোনোদিন ঘুম যাবেন তো দূরের কথা, তন্দ্রাও যান না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমানো না, তিনি তন্দ্রাও যান না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে জুলাইখা, যিনি 24টা ঘন্টা আমাদের দিকে তাকাইয়া থাকেন, দিনের বেলা গুনাহ করলে এটাও দেখেন, রাতের বেলাও নির্জন নিস্তব্ধ ঘরের ভিতরে গুনাহ করলে এটাও দেখেন, যিনি সব কিছু দেখেন, তার চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না।
জুলাইখা রে, তাহলে তুমি বলো ওই মালিক যে 24টা ঘন্টা আমার তোমার দিকে তাকাইয়া আছে, ওই মালিকের চোখের সামনে কিভাবে তোমার সঙ্গে আমি গুনার কাজে লিপ্ত হইতে পারি? মুসলমান বন্ধুরা আমার, এইবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইন্নী আখাফুল্লাহ, বলে নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। ক্বালা মাআযাল্লাহ, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলেছিলেন, ও আল্লাহ, জুলাইখার কাছ থেকে তোমার কাছে আমি পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের দোয়া এমনভাবে কবুল করেছিলেন যে বন্ধ দরজার দিকে, তালা লাগানো দরজার দিকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে 7টা বন্ধ দরজা পটপট পটপট করে মুহূর্তের ভিতরে খুলে দিয়েছিলেন। 7টা বন্ধ দরজা আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। ও মুসলমান, ভয় করেছিলেন আল্লাহকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এই এত বড় গুনাহ থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এর নামই হচ্ছে তাকওয়া। এর নাম কি? আরো জোরে কোন কি? তাকওয়া। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই বাংলার জমিনে কেউ কোনোদিন চুরি ডাকাতি সন্ত্রাসী কেউ করতো না। আখিরাতের চিন্তা যদি থাকতো, তাহলে গরিবের হক নষ্ট করতো না। আখিরাতের চিন্তা যদি থাকতো, তাহলে দেশের টাকা চুরি করে করে ভিন্ন দেশে পাচার করতো না। আল্লাহর ভয় না থাকার কারণে দেশের গরিব দেশের সম্পদগুলো চুরি করে করে ভিন্ন দেশে পাচার করে বাড়ি ঘর বানায়। কেন? একমাত্র তাকওয়া অন্তরের ভিতরে নাই। ঠিক কিনা? আওয়াজ করে কয়টা পর্যন্ত হচ্ছে না? মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বারবার তাকওয়ার কথা উল্লেখ করেছেন। কেন? বলে তাকওয়া অন্তরে থাকলে কেউ গুনাহ করে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে কেউ গুনাহ করে না। আল্লাহর ভয়, প্রকৃত ভয় যদি অন্তরের ভিতরে ঢুকান, তাহলে কেউ ভিন্ন ধরনের চিন্তাও অন্তরের ভিতরে আসবে না। ঠিক কিনা? জোরে সুযোগ আছে গুনাহ, এরপরেও গুনাহ করবে না। সুযোগ থাকবে গুনাহ, এরপরেও গুনাহ করবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতি ওয়াল কবর নামক একটি কিতাব আছে। ওই কিতাবের মধ্যে চমৎকার ঘটনা উল্লেখ করেন। তাকওয়া বোঝানোর উদ্দেশ্যে ঘটনাটি একেবারেই সংক্ষেপে আপনাদের সামনে পেশ করছি। জালালউদ্দিন সুয়ুতী বলে রোম দেশের তৎকালীন যুগের বাদশা ছিল খ্রিস্টান। তার দেশের আইন ছিল, আমার দেশে যদি কেউ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুমিন হয়, ঈমান এনে ফেলে, আমার ধর্ম ত্যাগ করে যদি মুসলমান হয়ে যায়, তাহলে তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আগামীকালকে হয়ে আরো জোরে কন নাউজুবিল্লাহ। দেশের আইন, আমার দেশে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয়, তাকে হত্যা করা হবে। এই আইন চালু করার সাথে সাথে কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর কি কুদরত, ওই দেশের ওই খ্রিস্টান দেশেরই একই মায়ের 3 সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানে তারা আপন 3 ভাই একসাথে কালিমা পড়ে মুসলমান। এই খবর বাদশার কান পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। বাদশা চতুর্দিকে সৈন্যবাহিনী বের করে দেয় এই 3 যুবককে গ্রেফতার করার জন্য। আর এই 3 যুবক পরামর্শ করে বলে, আমরা যে কালিমা পড়ে মুসলমান হইলাম, এই খবর যদি বাদশার কানে যায়, তাহলে তো আমাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করে ফেলবে। একটা কাজ করি। বলে কি কাজ? কাজ হচ্ছে আমরা এই দেশ থেকে দেশান্তর হয়ে যাই, এমন দেশে চলে যাব যেই দেশে
ইসলামিক আইন আছে, ইসলামিক শাসন ব্যবস্থা রয়েছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। কারণ যেই দেশে ইসলামের শাসন আছে, খুব ভালো করে বুঝবেন, যেই দেশে কোরআনের শাসন থাকবে ওই দেশে কোনোদিন কখনো অন্যায়, অত্যাচার আর জুলুম নির্যাতন হতে পারে না। আরো জোরে বলুন ঠিক কিনা? যেমন কোরআনের আইন বড় কঠিন আইন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে চুরির বিচারের ব্যবস্থা দেয়া দিয়েছেন। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যদি চুরি করে ধরা খায় তার শাস্তি হচ্ছে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া, হচ্ছে তাকে 100টা বেত্রাঘাত করা। আল্লাহ বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন, অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনা করে ধরা খায় তাহলে তাকে 100টা বেত্রাঘাত করা, আর যদি বিবাহিত পুরুষ মহিলা হয় তাকে বুক পর্যন্ত গেড়ে কঙ্কর নিক্ষেপ করে করে হত্যা করে ফেলা। ও মুসলমান, আমাদের এই বাংলাদেশে যদি কোরআনের এই আইনগুলো থাকতো, চুরির আইন থাকতো, তাহলে মসজিদের জুতা চুর থেকে লাগাইয়া এই দেশের বড় বড় চুরদের যেই সমস্ত লিডারগুলো রয়েছে ওই সমস্ত লিডারগুলোকে সর্বপ্রথম আদালতে দাঁড় করাইয়া এদের হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হতো। জোরে বলুন ঠিক কিনা? এই দেশের বড় বড় চোরদের লিডার তারা। মনে করেন খালি গরু চোর আর মোবাইল চোর আর জুতা চোর, এরাই কি চোর? আর এদের বড় বড়, এদের চাইতে বড় বড় চোরদের লিডার তারা হচ্ছে দেশের সম্পদ, দেশের সম্পদ চুরি করে যারা ভিন্ন দেশে পাচার করে, এরা হচ্ছে বড় বড় চোর। ঠিক কিনা? জোরে কর। এদেরকে সর্বপ্রথম হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হতো। কিন্তু এগুলো কেন হচ্ছে না? আমার দেশে কোরআনের শাসন নাই, এই কারণে। আরো জোরে বলুন ঠিক কিনা? এই কারণে আমরা চাই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এই দেশে যেন কোরআনের আইন চালু হয়। ঠিক কিনা? জোরে বলুন। আর এরকম আমরাও এরকম একজন শাসক চাই যিনি কোরআন প্রতিষ্ঠা করবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা? জোরে কর। আমরা কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহর দেখাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাত কবুল করেন। সকলেই পড়ে দেখছি, সবটাই দেখছি। ঠিক কিনা? জোরে কর। আব্রাহাম লিঙ্কনের সবকিছু আমরা দেখেছি। এখন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা চাই না, আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রতিষ্ঠিত আইন, এই প্রতিষ্ঠিত আইনের মাধ্যমে যেন আমাদের শাসন চলতে থাকে, এই দেশকে শাসন করা হয়। ঠিক কিনা? আমরা এটা চাই। এই কারণে কোরআনের আইন চালু করবেন কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? যারা মুত্তাকি, যাদের মধ্যে তাকওয়া আছে, তারাই কোরআনের আইন চালু করবেন। যাই হোক আমার বন্ধুগণ, বলতেছিলাম ওই 3 যুবক পরামর্শ করে বলে এই দেশ থেকে আমরা দেশান্তর হয়ে যাব। বলে কোথায়? যেই দেশে কোরআনের আইন আছে, ইসলামিক শাসন আছে, ওই দেশে চলে যাব। সবাই মিলে পরামর্শ করে রাতের অন্ধকারে বের হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, আর ওই দিক দিয়া বাদশার সৈন্যবাহিনীগুলো 3 যুবককে গ্রেফতার করে ফেলেছে। 3 যুবককে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসে। রাজ দরবারে নিয়ে এসে 3 যুবককে ডাক দিয়ে বলতেছে, হে যুবকের দল, এখনো সময় আছে, কালিমা ছাড়বি কিনা বল। যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাদের 3 জনকে প্রকাশ্যভাবে হত্যা করে ফেলবো। খুব ভালো করে বুঝলেন,
তিন যুবকের মধ্য থেকে সবাই একসঙ্গে বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশা রে, মনে করিস না মুসলমান জাতি মৃত্যুকে ভয় করে, কারণ মুসলমানেরা খুব ভালো করেই জানে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, ইমানের জন্যে যদি মৃত্যুবরণ করা হয় তাহলে তারা হয় শহীদ, আর শহীদদের মৃত্যু হওয়ার সাথে সাথে তারা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যায়। সুতরাং মুসলমানরা কালিমার জন্য মৃত্যুবরণ করলে তারা পরাজিত নয়, তারা বিজয়ী, ঠিক কিনা? দুনিয়ার জগতে তারা মুসলমানেরা যদি পরাজিত হয় তাহলে তারা হয় গাজী, বাঁচলে হয় গাজী, আর মরলে হয় শহীদ। আর যেরকম তিন ভাই ডাক দেয়া কয়, হে বাচ্চা, মনে করিও না আমরা ভয় পাই, ভয় পাবো না, ভয় পাবো না। বাদশা এবার জল্লাদদেরকে আদেশ করে, এই তিনজনকে হত্যা করার ব্যবস্থা কর। কিতাবের মধ্যে এসেছে বিশাল আকারের একটি গর্ত খনন করে, বিশাল আকারের একটি কড়াই নিয়ে আসে, অনেকগুলো তৈল ওই কড়াইয়ের মধ্যে ঢালতে থাকে। এক পর্যায়ে আগুন দ্বারা ওই তৈলগুলো গরম করতে থাকে। 3 দিন পর্যন্ত ওই তৈলগুলো গরম করে, ওই তৈলগুলো যখন ভাতের মারের ন্যায় ফুটন্ত তৈলগুলো যখন ফুটতে থাকে, ঠিক ওই সময় 3 যুবকের মধ্য থেকে বড় ভাইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেয়। ফুটন্ত তৈলের মধ্যে ছাড়ার সাথে সাথে বড় ভাইটা মুহূর্তের মধ্যে মাছের মতো বাজি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কর। মুসলমান বন্ধুরা আমার, এইবার দ্বিতীয় ভাইয়ের সিরিয়াল। দ্বিতীয় ভাইটাকে একই অবস্থায় শহীদ করে দেন। সংক্ষেপ করে বলছি, এইবার তৃতীয় ভাইয়ের সিরিয়াল। 3 নাম্বার ভাইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিবে। ঠিক ওই সময় একজন বৃদ্ধ লোক চট করে দাঁড়িয়ে যায়। বৃদ্ধ লোক চট করে দাঁড়াইয়া বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, 2 ভাইকে যেইভাবে হত্যা করেছেন, শহীদ করেছেন, এই ভাইটাকে এইভাবে হত্যা করবেন না। বলে, কোন কারণে করব না? বলে, মুসলমানদেরকে এইভাবে হত্যা করে কোনোদিন ইসলামের পরাজয় করা যায় না। মুসলমানদেরকে জেলখানায় বন্দি করে ইসলামের পরাজয় করা যায় না, ঠিক কিনা জোরে কর। মুসলমানদেরকে হত্যা করে ইসলামের পরাজয় করা যায় না। বাদশা মহোদয়, মুসলমানদেরকে যত বেশি গুনার কাজে লিপ্ত করাইতে পারবেন তত বেশি মুসলমানের ইমানটা দুর্বল হয়ে যাবে। একবার যদি মুসলমানের ইমান দুর্বল হয়ে যায় তাহলে মুসলমানদের ইমান নষ্ট করা অতি সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এই কারণেই দেখবেন আমাদের দেশে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে দেয়। আমার কথা বুঝেন নাই মনে হয়। নির্বাচন আসলে ইমান বিক্রি করে কি করে না? নির্বাচন আসলে 500, 1000, 2000 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে দেয়। অথবা কোনো বিচারক যদি 500 টাকা, 1000 টাকা পায় তাহলে সত্য বিচারকে মিথ্যা বানাইয়া তার উপরে রায় দেয়, ঠিক কিনা? কেন? বলে যে গুনাহ করতে করতে আমার আপনার ইমানকে এমন দুর্বল করছি, টাকার সামনে ইমান বিক্রি। আর তারা জীবন দেয়া দিত, তারপরে ইমান বিক্রি করতো না। সুবহানাল্লাহ। সাহাবা একরাম জীবন দেয়া দিত, ইমান বিক্রি করতো না। আগেকার মুসলমানেরা জীবন দেয়া দিত, তারপরে ইমান বিক্রি করতো না। ওই যুবক ডাক দেয়া, ওই বৃদ্ধ লোক ডাক দেয়া কই, বাদশা মহোদয়, এর ইমান যদি নষ্ট করতে চান তাহলে সর্বপ্রথম ওকে গুনার কাজে লিপ্ত করার ব্যবস্থা করুন। বলে, কিভাবে? বৃদ্ধ ডাক দেয়া কয়, আমার একটি সুন্দরী কন্যা আছে, এত সুন্দরী কন্যা যে কোনো যুবক আমার কন্যার দিকে তাকাইলে তার প্রেমে পাগল হয়ে যায়। নিজের বাপে নিজের মেয়েরে এইবার বাজারি মেয়ে বানাইতেছে। ডাক দেয়া কয়, এই মেয়ের পিছনে, এই মেয়েকে যদি এই যুবকের পিছনে লেলিয়ে দেওয়া হয় তাহলে কয়েকদিনের ভিতরে আশা করা যায় যুবকের ইমান গুনার কাজে লিপ্ত করাইয়া তার ইমানটা নষ্ট করা সম্ভব হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশা কই, তোমার এই মতটা আমার কাছে পছন্দের হয়ে গেছে। শেষ পর্যন্ত বাদশা এমন একটি নির্জন ঘরের ব্যবস্থা করে দিয়েছে, যেই ঘরের ভিতরে শুধুই মাত্র মেয়ে আর যুবক
অবস্থান করে ঘরের ভিতরে খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। সময় দিয়েছে 40 দিন। সময় কত দিন? আরো জোরে কম। সময় দিয়েছে 40 দিন। এই 40 দিনের সময় নিয়ে নারী আর পুরুষ, যুবক আর যুবতী ঘরের ভিতরে, নির্জন নিস্তব্ধ ঘরের ভিতরে অবস্থান করতেছে। আমার বন্ধুগণ, কিন্তু তাকওয়া কেমন একটি, কত বড় একটি হাতিয়ার! এইভাবে একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, সপ্তাহ যাই, মাস পেরিয়ে 40 দিন শেষ হয়ে গেছে। 40 দিন পরে এইবার বাবা নিজের মেয়ের কাছে এসে বলতেছে, এই মা, 40 দিন তো শেষ হয়ে গেছে, কি পরিমাণ ওই যুবককে তোমার প্রতি আকৃষ্ট করতে পেরেছ? মুসলমান বন্ধুরা আমার, এইবার মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর নিজের বাবাকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের বাবা, 40 দিনের ভিতরে যেদিন থেকে ঘরের ভিতরে আমাকে এবং যুবকটিকে ঢুকিয়ে দিয়েছ গো বাবা, এই 40 দিনের ভিতরে প্রথম দিন থেকে লাগাইয়া এই পর্যন্ত কোনোদিন কখনো একদিনের জন্যে ওই যুবককে আমার প্রতি আকৃষ্ট করব তো দূরের কথা, ও আমার প্রাণের বাবা, ওই যুবকটি এক মুহূর্তের জন্যও আমার দিকে তাকাইয়াও দেখে নাই।